এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামের 2 সন্তান কোরবানি দিয়েছিলেন। হাবিলের কোরবানি কবুল হয়েছিল। এই পৃথিবীর জমিনে যার প্রিয় সন্তানকে কোরবানি দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, কোরবানি কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসাবে তিনি তার প্রিয় জিনিসটাকেই আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় কম, আমরা বাঙালি মুসলমান, ঈদের দিন আমরা যথা সময় ঈদগাহে না আসিয়া বকরিরে গোসল দেয়, গাভীরে গোসল দেয়, এইদিকে নামাজের সময় পর্যন্ত ঘনিয়ে আসে না। নামাজের ক্ষেত্রে অবহেলা করা যাবে না। ভাইয়ের আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, সময় সংক্ষিপ্ত, মূল আলোচনায় যাব এখন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 85 বছর, 85 বছর পর্যন্ত তিনার কোনো সন্তান হয় না। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান দেন, একটা নেক সৎকর্মশীল সন্তান আল্লাহ তাআলা আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আল্লাহ তাআলা তার জন্য পরম ধৈর্যশীল একজন সুসন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দান করলাম। যখন তিনার সন্তান জন্ম হয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনার বয়স হয়েছিল 86 বছর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা চাইলে কোনো মা বোন কি 30 বছর পরে, 40 বছর পরে, 50 বছর পরে, 60 বছর পর আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। কয়দিন আগে মিডল ইস্ট আরব আমিরাতে একজন মহিলার বয়স 55 বছর, এরপর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। সন্তান দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? আমার দেশের জমিনে অসংখ্য ছেলে মেয়েরা আছে, অল্প বয়সে বিয়ে হয়, বন্ধু বান্ধবরা পরামর্শ দেয়, এত সহজে সন্তান নিস না, একটু এনজয় কর। এনজয় করতে গিয়ে 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা পর্যন্ত নষ্ট করে ফেলে। দিনের বেলা একেবারে কিয়ামতের ময়দানে মানুষ হত্যাকারী হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে আসামির কাঠ গলায় দাঁড় করে আল্লাহ তাআলা হিসাব নিবে। দিনের বেলা একেবারে তোমরা সন্তানদেরকে খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, এই আশায় তোমরা সন্তানদেরকে হত্যা করবে না। কারণ একটা সন্তান সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা তার জন্য আগে রিজিক আমি আল্লাহ বাজেট করে দেই। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। আল্লাহ তাআলা সন্তান দান করলেন, যার নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। হে মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বিবি ছিল সারা আলাইহিস সালাম, আর হচ্ছে বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা হাজারা বনি, আরবি শব্দ হলো হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা বলল, তোমার বিবিকে বনবাস দিয়ে আসো। কোথায়? যেই জায়গায় কোনো বাড়ি ঘর নাই, এই জন্য এক নারী আরেক নারীর শত্রু। কথা কোন না কেন? এক নারী আরেক নারীর শত্রু, এক নারীর শান্তি আরেক নারী দেখতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার বিবি যা বলেছে তা পালন করো। শিশু ইসমাইলকে নিয়ে মক্কা নগরীতে দিয়ে আসলেন, যেই জায়গায় কোনো কিছু নাই।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিশু সন্তানকে হাজার আলাইহিস সালাম কি সাথে মক্কার মিডল ইস্ট জায়গায় ওই মক্কা নগরীতে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম জায়গা বিবি হাজার আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম গো, এটা কি আল্লাহর হুকুম নাকি আমার যে এখানে দিয়ে গেলে? তিনি ফিরে তাকাইয়া শুধু একটা বার বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমে আমি এই মক্কা নগরীতে জনশূন্য এলাকায় তোমাকে রেখে গেলাম। হযরত হাজার আলাইহিস সালাম তিনি বললেন, ইব্রাহিম, যদি আমার মাওলার হুকুমে জনশূন্য এলাকায় মক্কা নগরীতে যদি আমাকে রেখে যাও, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে আমার ছেলেকে না খাওয়ায়া রাখবে না। আল্লাহ তাআলা আমাকে অবশ্যই নিরাপত্তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বুরাক নিয়ে, প্রত্যেকটি নবীদের বুরাক ছিল, ওই বুরাক লইয়া ওই সিরিয়া জেরুজালেম ওই জায়গায় তিনি চলে গেলেন। এইদিকে বিবি হাজার আলাইহিস সালাম দেখেন ওনার স্তনের মধ্যে দুধ নাই। ইসমাঈল আলাইহিস সালাম কান্দে কান্দে রে মা, তার জিহ্বাটা দিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামের মুখের মধ্যে জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেল। সন্তানের পানির পিপাসা দেখিয়া মা সহ্য করতে পারে না, একবার সাফার দিকে দৌড়ায়, ওই সাফার দিকে দৌড়াইয়া আবার মারোয়ার দিকে দৌড়ায়, মারোয়ার থেকে সাফার দিকে দেখা যায় মনে হয় ওই জায়গায় পানি। ওই সাফার দিকে গিয়া দেখে পানি নাই, আবার মারোয়ার দিকে তাকায়। এইভাবে 7 বার চক্কর দিয়া ইসমাঈল আলাইহিস সালামের কাছে দৌড়ায় আসলো, না জানি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিনা। আসিয়া দেখে রে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির নিচ দিয়া ফিনকি দিয়া পানি উতলাইয়া উতলাইয়া বের হতে থাকলো। তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা রাওয়ায়াত পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং ওই জায়গায় গিয়া পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলো, পানি বের হয়ে গেল। বিবি হাজার আলাইহিস সালাম দেখে রে পানি যখন উতলায়া উঠতেছে, পানি চতুর্দিকে ছড়ে যাচ্ছে, তখন তিনি পাথর দিয়ে দিয়ে চতুর্দিকে, কূপের চতুর্দিকে পাথর দিয়ে দিয়ে ব্যারিকেড দিলেন, বেড়িবাঁধ দিলেন, আর বললেন, জমজম থেমে যাও, থেমে যাও। জমজমের পানি থেমে যায়। আল্লাহ তাআলা বলেন, হাজারা রে, যদি তুমি বাদ না দিতা, জমজম যদি না দিতা, জমজম যদি না বলতা, তাহলে আমি আল্লাহ তাআলা জমজম কূপের পানি গোটা পৃথিবীর মধ্যে দিয়ে দিতাম। গোটা পৃথিবীর মানুষ যতদিন পান করত, কঠিন রোগ বেমার আমি আল্লাহ হতে দিতাম না। এই জন্য তাফসীরে কিতাবের মধ্যে লিখে, দুনিয়ার জমিনে যারা জমজমের পানি অনেকে সৌদি থেকে আনে কিনা বলেন, এই জমজমের পানি যদি কেউ ডায়রিয়া রোগী পান করে, ডায়রিয়া ভালো হয়ে যায়। যার ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম ভালো হয়ে যায়। যার শরীরে ভিটামিন সি এর অভাব, ক্যালসিয়ামের অভাব, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, সবগুলো আল্লাহ তাআলা এই জমজমের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। হাজার আলাইহিস সালাম এইভাবে করিয়া ওই শাম সিরিয়া মিশর চতুর্দিকের কাফেলার লোকগুলো এদিক দিয়ে যায়, দেখে জমজমের পানি, এই জায়গায় তারা বসতি করলেন, তাবু গাড়লেন। এইভাবে করে করে আশেপাশে মোটামুটি তাবু টাঙায়া বাড়িঘর হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালামের বয়স হয়ে গেল 7 বছর। তিনি তো এখনো জেরুজালেম ওই সিরিয়া ওই জায়গায় স্বপ্নে দেখতেছে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটা কোরবান করে দাও। ঘুম থেকে উঠে 100 উট কোরবান করে দিলেন। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে বলেন, ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস এখনো কোরবান হয় নাই, তোমার প্রিয় জিনিস কোরবান দাও। আবার তিনি 100 উট কোরবানি দিলেন। আবার স্বপ্নের মধ্যে বলেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কলিজার টুকরা কোরবান দাও। আবার 100 কোরবানি দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, তোমার কলিজার টুকরা যাকে তুমি দুনিয়ার জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাকে কোরবানি দাও। ইব্রাহিম বুঝে ফেললেন, আমার কলিজার টুকরা একমাত্র ইসমাইল ছাড়া রে, দুনিয়াতে আল্লাহর পরে আমার কোনো প্রিয় জিনিস নাই।
তিনি কিন্তু ওই সময় দ্বিতীয় স্ত্রীর ঘরে, ওই জেরুজালেম সিরিয়া। দ্বিতীয় বিবি কি বললেন, বিবির স্বপ্নে দেখলাম আমার হাজার বিবির সন্তান ইসমাইলকে আমি স্বপ্নে দেখলাম কোরবান দিয়েছি। কই শুভ কাজে দেরি করতে নাই, তাড়াতাড়ি যাও কোরবান দিয়ে আসো, তাড়াতাড়ি যাও, কারণ নিজের সন্তান না তো, যাও কোরবান দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বুরাক নিয়ে চলে আসলেন। বুরাক বোঝেন তো বাহন, সমস্ত নবীদের বাহন ছিল বুরাক, মানে খুব গতিশীল, গতিশীল একটা বাহন ছিল। ওই গতিশীল বাহনটা যখন বাইতুল্লাহ কাবা ঘরে কিনারায় পৌঁছলো, সামনে একটা সুন্দর একটা বাচ্চা দেখিয়া তিনার বাহনটা বসে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে সন্তান, নাম কি তার? তার সামনে আমার বাহনটা বসে গেল। এত এত মানুষ কারোর সামনে কিন্তু আমার বাহনটা বসে নাই। কে রে? কই তার নাম হলো ইসমাঈল আর তার বাবার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর তো শিশুকালে ফালায়া গেছে, 7 বছরে তো তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর সন্তানকে কোলে নিয়া হাজার আলাইহিস সালামের কাছে, হাজারা রে হাজারা, আমার সন্তান বেশ বড় হয়ে গেছে, হাজারা আমার সন্তানকে বাইয়া বড় খুশি রে। হাজারা হাজারও কান্দে, ইসমাইল পয়গম্বরও কান্দে। এ বাবা, আমার মা এমন কোন রাত নাই তোমার জন্য কাঁদে না। এই জনশূন্য এলাকায় মাকে ফালাইয়া, আমাকে ফালাইয়া দিয়েছি গো বাবা, তাও আল্লাহর হুকুম ছিল। কিন্তু আমার মা দৈনিক আল্লাহর কাছে দোয়া করতো আর তোমার জন্য বারবার কাঁদতো। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে সান্ত্বনা দিলেন, সন্তানকে সান্ত্বনা দিলেন, আর বললেন, বিবি স্বপ্নে দেখলাম আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি কুরবান দিয়েছি। এই জায়গায় তিনি একটা হিকমত করলেন, হাজারা রে আমি একটা কাজ করব, আজকে দাওয়াতে যাব, আমার ইসমাইলকে সাজায়া দাও, গোসল করে নতুন কাপড় পরায়া দাও। হাজারা রে আমি এমন এক মালিকের বাড়িতে দাওয়াতে যাব যার কোনো কিছুর অভাব নাই, এমন একজন মুনিবের বাড়িতে যাব। হযরত হাজার আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া হযরত ইসমাঈল সাল্লামকে দিয়ে দিলেন। আরে ভাই, এই 7 বছর আমি আমার সন্তানটাকে চোখের আড়াল হতে দেই নাই। ওগো আমার প্রাণের স্বামী ইব্রাহিম, আমার সন্তানটাকে কিন্তু তুমি দেখে শুনে রাখবা, চোখের আড়াল হতে দিবা না। আমি কিন্তু আমার সন্তান ছাড়া পৃথিবীর জমিনে আমি বাঁচব না। হযরত ইব্রাহিম সাল্লাম কথা দিলেন, হাজারা রে তোমার সন্তানকে আমি চোখের আড়াল হতে দিব না। এই দিকে নিয়ে গেলেন, কোমরের মধ্যে রশি, পেছনে ছুরি নিয়ে গেলেন। প্রতিমধ্যে রে শয়তান দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, ইসমাইলের দিকে দাঁড়া। কই যাও? কো বাবার সাথে দাওয়াতে যাই। না না, কিসের দাওয়াত? কার বাড়িতে দাওয়াত? কই বড় একজন মহাজন আছে, বড় একজন ধনী আছে, ওই ধনীর বাড়িতে দাওয়াতে আমার বাবাই নিয়ে যাচ্ছে। কয় না না, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম বাবারে ডাক দিলেন, বাবা এই লোকটা কি বলে, আপনি নাকি আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা পাথর মারো। 7টা পাথর মারলেন, এইভাবে করে 7 বার মারলেন, 7 7 49। এই জন্য যারা হাজিরা যায় এরা কিন্তু 49টি কঙ্কর নিক্ষেপ করা লাগে। এই বিধানটা জোরে বলুন তো কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার মিনায় উপত্যকায় গেলেন। আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি আমরা দেখেছি ওই মিনায় নেওয়ার পরে আবার ইসমাঈল আলাইহিস সালামকে জড়ায়া ধরে রাখো, সন্তান রে শোনো রে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা قال يا بني إني أرى في المنام
بأني أذبحك فانظر ماذا ترى আল্লাহ তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন তার সাথে চলাফেরার বয়সে যখন উপনীত হয়ে গেল, এবার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাহ করেছে। আপনি স্বপ্নে দেখলাম, সন্তান রে তোমার অভিমত কি? এবার সন্তান বলল, فعل ما تؤمر ستجدني إن شاء الله. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন তা পালন করেন, বিলম্ব করবেন না। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন সন্তান, কলিজার টুকরা সন্তান। এ মুসলমান ইমানদারেরা, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর তারা যখন আত্মসমর্পণ করলো, তাকে যখন ইসমাঈল আলাইহিস সালামকে কাত করে শোয়া দিল, যখন শোয়া দিল রে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। হে ইব্রাহিম, তোমাকে যে স্বপ্নে দেখানো হয়েছে, তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। আর আমি আল্লাহ তাআলা এইভাবে সৎকর্মশীলদেরকে আমি আল্লাহ তাআলা পুরস্কৃত করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আসেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এর ব্যাখ্যা। তাফসীরে কাবীরের মধ্যে এর ব্যাখ্যা লিখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে কোরবানির কথা বললেন, জবাহর কথা বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা গো, আপনাকে যা আদেশ করেছেন তা পালন করেন, বিলম্ব করবেন না। আমার মাওলা যেহেতু আমাকে পছন্দ করেছে, এ পয়গম্বর আমার আব্বা ইব্রাহিম আর বিলম্ব করবেন না। বাবা, এ বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম এইবার রশি বের করলেন, বাঁধবেন। বাবা গো, রশি কেন বাঁধবো? এরে বাবা গো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, ইব্রাহিম রে, সন্তান বুঝে রাজি ছিল না, এই জন্য দড়ি দিয়ে বাঁধলাম। বাবা গো, বাঁধতে হবে না, আমি মাওলার রাস্তায় কুরবান হতে আমি রাজি আছি। আমার বাবারা, ভাইয়েরা আমার, এ মুসলমান ইমানদারেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে সরে নিলেন, উপর করে শোয়াবেন। প্রথমেই সামনাসামনি চোখ, মাথা, কপাল, চোখ উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ নিচের দিকে, বাবা ছেলের চোখ সরাসরি। এইবার ইসমাঈল সালাম বলেন, আব্বা, আমাকে উপর করে শোয়া দেন। আপনার চোখের সাথে আমার চোখের দৃষ্টি যদি লেগে যায়, মায়া লেগে যাবে, আপনি আমাকে কুরবান করতে বিলম্ব হয়ে যাবে। বাবা গো, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, ইব্রাহিম রে, আমার দেওয়া তোমাকে আমি সন্তান
সন্তান দিলাম আমানত, ওই সন্তানকে জবাই করতে গিয়া কেন মায়া দেখাইলা, বিলম্ব করলাকে? হে বাবা, এই জন্য আমাকে কাত করে উপর করে শোয়া দেন, আমাকে জবাই করে দেন, আর বিলম্ব করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল পয়গম্বরকে আবার উপর করে শোয়া দিলেন। এবার গলায় ছুরি চালাবেন। আল্লাহ তাআলা বলেন, এ জিবরাইল যা, জান্নাতের মধ্যে যা, আমি একটা দুম্বা গত 40 বছর ধরিয়া আমি জান্নাতের ভিতরে লালন পালন করতেছি। ওই দুম্বাটাকে ইব্রাহিম নবীর ছুরির নিচে ওই দুম্বাটাকে শোয়া দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দেরি করেন নাই, জিবরাইল আলাইহিস সালাম দেরি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার চক্ষু কিন্তু বাধা হয়েছিল। এইবার যখন ছুরি চালাবেন তিনি আবার বলেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া যখন ছুরি চালা দিল, হাতের মধ্যে অনুভব হলো মনে হয় ইসমাইল কুরবান হয়ে গেছে। এইবার তিনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বললেন, পিছন থেকে ফেরেশতারা জিবরাইল আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত হলেন, যেহেতু আমার হাতের মধ্যে গরম রক্ত পড়লো, মনে হয় আমার সন্তান কুরবান হয়ে গেছে। চোখ থেকে রুমাল খুনিয়া দেখে রে, ছুরির নিচে দুম্বা জবাই হয়ে গেছে। পিছনে তাকায় দেখে রে, ইসমাইল পয়গম্বর, শিশু ইসমাইল জিবরাইলের কোলের মধ্যে রয়েছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ ছুরি কি করলি? তুই আমার সন্তানকে জবাই করতে পারলি না। রাগ করিয়া ছুরিটাকে ঢিল মারলেন, বিশাল বড় পাথর 2 টুকরা হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর বললেন, পাথর, এ আমার ছুরি, পাথরকে দ্বিখণ্ডিত করে দিলা। আমার সন্তানকে জবাই করতে চাইলাম আমার মাওলার হুকুমে, কিন্তু তুমি আমার সন্তানকে জবাই করতে পারো না। তুমি পাথরকে টুকরা করে দিলা। এবার ছুরিটার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিল। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার ছুরি জবাব দেয়, হে ইব্রাহিম, আমার মাওলা নিষেধ করছে গো, আমি যেন ইসমাইলের গলা তো দূরের কথা, একটা পশমও যেন আমি না কাটি। আমি ছুরিকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, যে আল্লাহ নিষেধ করে দিয়েছে ওই আল্লাহর হুকুম মানে আমার জন্য ফরজ। আমি ইসমাইলকে জবাই করতে পারলাম না, আল্লাহর হুকুম ছিল। আল্লাহ যখন জিবরাইলকে দিয়া জান্নাত থেকে দুম্বা পাঠাইলো, ওই দুম্বা জবাই হয়ে গেল, পাথর 2 টুকরা হয়ে গেল। আপনার সন্তানকে আমি জবাই করতে পারলাম না, আল্লাহ তাআলা আমি ছুরিকে আল্লাহ নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদারেরা, এইবার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, ইসমাইলকে কুরবানি করার উদ্দেশ্য আমার ছিল না, আমি ছিলাম, আমি পরীক্ষা করছিলাম তোমার মনের অবস্থা। তুমি আমার মাওলাকে কত ভালোবাসো। হে মুসলমান ইমানদারেরা, আমি তোমার মনের অবস্থা পরীক্ষা করতেছিলাম। আমি দেখলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় তুমি পাস হয়ে গেছো। তাফসীরে কাবীরের মধ্যে লিখে, কাসাসুল আম্বিয়ার মধ্যে লিখে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় বড় 40টার অধিক পরীক্ষা করেছেন, তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়। খলিলুল্লাহ, খলিলুল্লাহ হলো যিনি আল্লাহর জন্য পাগল। আর আল্লাহ তাআলা বললেন, আর আমার হাবিবুল্লাহ হলো আমি আল্লাহ তাআলা যার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শোয়ে মদিনায় তুমি, দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শোরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শোরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরেরি আধার, ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মারহাবা বলে আর ইমানে আওয়াজ পর মারহাবা। আমার আল্লাহ বলেন ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমার মনের অবস্থা দেখলাম, তুমি আমি আল্লাহর জন্য কত পাগল। হে ইব্রাহিম, তোমার নাম দিয়ে দিলাম খলিলুল্লাহ, আমি আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করলা। ইব্রাহিম রে, হে ইব্রাহিম, ইব্রাহিম এই দম্বাটারে কি করবা? কয় আল্লাহ কি করব? এই দম্বাটাকে তোমার বিবি হাজরার জন্য হাদিয়া হিসাবে আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। হ্যাঁ মুসলমান ইমামদারেরা, ইসমাঈল সালামের কুরবানি কবুল হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বরের নিয়ত কবুল হয়ে গেল। এই জন্য আমরা যারা কুরবানি দিব নিজের মায়া ত্যাগ করতে হবে, মনের পশুত্ব কোরবান দিতে হবে, হিংসা বিদ্বেষ কোরবান দিতে হবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব এইগুলি সবগুলো মিটমাট করা লাগবে। এই পশুর সাথে মনের পশুত্ব কোরবান দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত, চামড়া, পশম এগুলো আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে একমাত্র মনের তাকওয়া। মনের তাকওয়া, আল্লাহ নবীর ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই নিয়তে কুরবানি দিয়েছেন ওই নিয়তে যদি কুরবানি হয়ে যায়, তাফসীরের কিতাবের মধ্যে লিখে ওই রক্ত জমিনে পড়ার আগে, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। মনের মধ্যে তাকওয়া এবং নিয়ত যদি সহিহ থাকে। আল্লাহু আকবার। কিন্তু মনের মধ্যে এটা করা যাবে না। গরুটা কিন্তু 2.5 লাখ 3 লাখ দিয়া, গোশত কিন্তু 6 মণ, খাওয়া যাইবা বেশ মজা করে, তো খানা তো এমনি পাইতে আছে। এর আগে যদি নিয়তে গণমিন করেন কোরবানি হবে না। 6-7 বন্টন করবেন, 7 জন দিনে 7টা বন্টন করবেন, কোনো কম বেশি করা যাবে না। মুসলমান ইমামদারেরা, কোন রকম সন্দেহ থাকা যাবে না। এরকম সন্দেহ থাকলে কোরবানি কবুল হবে। কথা বলেন না কেন? আমাদের সমাজের মধ্যে এই কুরবানির ক্ষেত্রে আমরা গরিবদেরকেও দিয়ে থাকি। হ্যাঁ, গরিবদের, অসহায়দেরকে দিবেন, গরিবদেরকে দিবেন। দিবেন যে আমার সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ব্যবসা চাই দ্বন্দ্ব, কিন্তু যখন যে কোরবানি দেয় না তার বাড়িতে গোশত পাঠাইলে ফিরায়া দেয়, এমন আসেনি? বলেন আসেনি? একজন ঠিক আছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, গোশত পাঠাতে আপনি কেন ফেরত দিলেন? আপনি তো এমনিতে কুরবানি দিলেন না, আপনি কেন ফেরত দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম অহংকারী গরিব যারা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের দিকে ফিরে তাকাবে না। যারা অহংকারী গরিব, লাগতো না তোর গোশত, লাগতো না তোর সাথে সম্পর্ক, লাগতো না তোর সাথে আমার চলা লাগতো না, তোর ছাড়া আমি চলতাম, তোর আমি গনিও না, এই কথা বললে নবী বললেন কিয়ামতের ময়দানে ওই অহংকারী গরিবের দিকে আল্লাহ ফিরে তাকাবে না। যারা বৃদ্ধ বৃদ্ধা নারী আছে, পাপ করে, মিথ্যা কথা ছাড়তে পারে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের দিকে ফিরে তাকাবে না। যারা জালিম শাসক আছে, মানুষ হত্যা করে, টেন্ডারবাজি চাঁদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, দর্শন গুম খুন করে, আল্লাহ পাক তাদের দিকে কিয়ামতের ময়দানে ফিরে তাকাবে না। বুখারী মুসলিমের হাদিস, জালিম শাসকের দিকে আল্লাহ ফিরে তাকাবে না। বলেছেন ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো উপর জুলুম করা যাবে না। আমার দেশের মধ্যে দল বিদল যেভাবে কুদাকুদি হয়,
অথচ সবাই কিন্তু কোরবানি দিব আজকে, কিন্তু মনের পশু তো কোরবানি দিবে না। কোরবানি শেষ, আবার ফেসবুকে গুতাগুতি শুরু হইব। কথা বলে যে সত্য কথা নবী বলছেন, যে আলেম সত্য কথা বলতে ভয় পায় সে আলেম নয়, আর যে আলেমের সত্য কথা বলে নবী বলেন তার পিছে নামাজ পড়লে আরো সে আজিমে কবুল হয়ে যাবে। আমার দেশে অসংখ্য খতিব আছে, বক্তা আছে, চাকরি টিকাবার লাগে হক কথা কয় না, তো কমিটিরা কয় মাশাআল্লাহ বালা হুজুর বালা হুজুর, আল্লাহ কয় হেতে বালা না হেতে বাটপার। যে হক কথা বলতে ভয় পায় তার পিছে নামাজ পড়লে কবুল হবে, কারণ একমাত্র ভয় করতে হবে কাকে? হ্যাঁ, চাকরির ভয় পায়, নেতারে ভয় পায়। কত নেতা আইলো গেল, ফেরাউনের মতন নেতা পৃথিবীতে আর কেউ আছে? এর মতন ক্ষমতাশীল কেউ আছে? ও মা হাতে ফেরাউনের ছেলে সামনে ক্ষমতা পাওয়ার দেখায়, দেখে দে মনে, তুই কিটা দেখবি? যে কুরবানি দিবি, কুরবানি মনের পশু তো জবাই করো। দল যার যার ইসলাম সবার, দল যার যার মসজিদ মাদ্রাসা সবার, দল যার যার আল্লাহ নবী সবার, কথা কর ঠিক না? কিন্তু এই পশু কুরবানি শেষ, গোশত খাওয়া শেষ, আবার ফেসবুকে যুদ্ধ শুরু হলো। তুই রাজাকার, তুই পাকিস্তানি, তুই ইন্ডিয়ান, কথা কর না কে? এই বুঝি মুসলমানের খাসিয়ত। আমার এলাকা থেকে আমাকে চেয়ারম্যান এমপি নির্বাচন করতে চাইছে, আমি কি মাফ চাই? বাংলাদেশের রাজনীতি হলো নোংরা রাজনীতি, আমরা ভালা করলে আপনার বদনাম হইব, কথা কর না কা? যারা নিজে খাইটা কষ্ট করে রাস্তাঘাট করে দিব, মসজিদ করে দিব, এর পরে এর পিছনে বাস দিয়ে রাখবো না, বালা না, হ্যাঁ বালা। আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে দিয়ে আল্লাহ ভালো ভালো কাজগুলি করায়, মসজিদ মাদ্রাসা করায়, রাস্তাঘাট করায়, প্রতিষ্ঠান করায়, আল্লাহ যারে পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? এমনি তো নিজে ভালো কাজ করে না, আর যারা করতো দেহের পিছনে সমালোচনা করে, চায়ের দোয়া নবয়া, আবার কত বড় মুফতি, ডাইন হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়, টেবিলে থাপ্পড় দিয়ে ফটফট আলাপ করে। কথা কর না, কথা কর না, কথা কর না। মনের পশুত্ব কুরবানি দিতে হবে। বোনের বাসাত পাঠাইবেন, ভাইয়ের বাসাত পাঠাইবেন, বোনকে দাওয়াত দিবেন। হ্যাঁ বোন, কালকে তো বলতে পারছি না, আজকে বললাম। ঠিক আছে বলছে তো থাক, বলছে আজকে তো বলছে, ঠিক আছে, না না লাগতো না, তোমার গুছো তোমরা খাও। এইগুলা কি? এত হিংসা বিদ্বেষ কেন? কেন এত হিংসা বিদ্বেষ? একটা সরিষা দানাকে 70 ভাগ করে 70 ভাগের 1 ভাগ আপনার মনে হিংসা থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। মেশকাতুল মাসাবি 7 নম্বর, এই 7 খণ্ড লেখা হয়েছে মেশকাতুল মাসাবি, বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন আমি হিংসা রাখবো? কার জন্য হিংসা রাখবো? যখন যৌবন ফুরিয়ে আসবে, যখন মৃত্যু ঘনিয়ে আসবে, তখন বলবেন রে ভাইয়ের লোকে যে দ্বন্দ্ব করছি, শুধু ফাও করছি, ভাইয়ের লোকে জায়গা জমিলিয়ে টাকা পয়সা লেনদেন ঝগড়া করছি, ফাও করছি, ভাইয়ের ঋণ ভাইকে দিয়ে দিতাম, বোনের ঋণ বোনকে দিয়ে দিতাম, ভাইয়ের জায়গা ভাইকে দিতাম, বোনের জায়গা বোনে দিতাম, ভালো ছিল। আমি কেন হারাম খাইয়া জোর জবরদস্তি কইরা বৌজি বুতুরে দিয়ে গেলাম, আর মুরগার রান খাইবো আর কবরে ফেরেশতা রাম করে ভাড়াইব, লাভ কি? এই জন্য আপনি যদি হালাল ভাবে কম ইনকামও করেন, আপনার সংসারে শান্তি দিব কে? আমরা ভাঙ্গা খাটো ঘুমাইও শান্তি, ফ্লোরে ঘুমাইও শান্তি। আমি আমার মার সাথে কালকে আমি বয়স দিছি, ব্যস্ত ছিলাম, আমি করে মা কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই। নবীকে কারো প্রতি অভিযোগ রাখবা না, যে কারো প্রতি অভিযোগ রাখে না আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে তার হাবিবুল্লাহ পয়গম্বরের সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক অসংখ্য নিয়ামতের ভাগীদার বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরবানির পশুর সাথে মনের পশুত্ব কোরবানি দিতে হবে। কোনো ভাই মাংস পাঠাইলো, যারা কোরবানি দেন না রাখবেন, আবার এই কত দেখে অমুক দল করে, এটা রাখতাম না, অমুক দল করে রাখতাম না, এর লোক আমার ঝগড়া হয়েছে, রাখতাম না। একই গ্রামে থাকতেছেন, মরার পরে একই কবরে শুইবেন, মাঝখানতে দলাদলি কেন? এইগুলি করা যাবে না আব্বাজিরা, ঠিক আছে? আমাদের সমাজে কিছু লোক আছে তো এরকম ঝগড়া বাজার দ্বন্দ্ব থাকে, তো দরজাত বইয়াতে আর যে মাংস লিয়ে আইবো ফিরাই দিব। আমরা তো শুরু থেকে দেখতে দেখতে বড় হয়েছি, তো গ্রামগঞ্জে চাকরি করতে 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 শহর আইছি, তো দেখছি অনেক অসাথে ঝগড়া, মাংসই খাবে না। আল্লাহ যদি বলেন আমি তো এটা তোমার হক ধনীদের মধ্যে দিয়েছি, তুমি কেন তোমার হক নষ্ট করলা? তুমি কেন তোমার ছেলেমেয়ের হক নষ্ট করলা? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আচ্ছা, সে যদি ওই ধনী ব্যক্তি যে কোরবান দিল, সে যদি হিংসা করত, সে কি গরিবের বাসায় মাংস পাঠাইতো? পাঠানোর পর তুমি কেন ফিরাইয়া দিলা? এই জন্য রাসূল শক্ত কথা বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অহংকারী গরিবের দিকে আল্লাহ ফিরে তাকাবে না। বেটাগিরি কার সাথে দেখাও? এটা তোমার হক, তুমি নিবা। যাকাত তোমার হক,
কুরবানি ধনীদের কাছ থেকে তুমি পাওনা নিবা, ফিতরা নিবা, যাকাত নেবে, তোমার হক। এখানে শুনুলো কি না যে আমার সম্মান হানি হবে না, আল্লাহ তোমাকে সম্মান দিয়ে ধনীদের ঘরে তোমার রিজিক আল্লাহ পাক ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এইগুলি কই চিন্তা করি না, মান সম্মান থাকতো না। আবার কিছু লোক আছে মেয়ের শ্বশুর বাড়িতে, ছেলে শ্বশুর বাড়িতে মিথ্যা কথা বলেন, কুরবানি দিছিনি, হ্যাঁ দিছি। কেন? সত্য কথা বলবেন, বিয়াই এই বছর পারছি না, একটু মারাত্মক ঋণ তো এই বছর পারি নাই। আপনি বলবেন বিয়াই আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, দেন নাই তো কি হয়েছে, আমরা আছি, আমরা পাঠাচ্ছি। এইভাবে সত্যকে মেনে নিতে শিখুন। করলা তিতা না, সত্য কথা মেনে নিতে তিতা। করলা তিতা হলো ডায়াবেটিক্সের উপকার, ওটা তো ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, উপকার আছে। তো হক কথাগুলি মানতে পারলে উপকার আছে। কেমন উপকার? নবী কয় তার ইমানের ময়লা ঝরতে থাকে এবং ইমানের মধ্যে আল্লাহ পাক নূর ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদেরকে কি করতে হবে? মনের পশুত্ব কোরবান দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে যেই নিয়তে কোরবান দিয়েছেন, নবী আলাইহিস সালাম কোরবান দিয়েছেন, মৃত ব্যক্তির নামেও কোরবানি দিতেন। নবী আলাইহিস সালাম গরিবদের পক্ষ থেকেও বলেছেন, হাদিসের মধ্যে আসছে আপনি কোরবানি দিতে পারবেন না। কিন্তু আমার কথা হলো ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখতে হবে। আজকের পর থেকে হিংসা বিদ্বেষ শেষ। কথা বলা ঠিক কেন? পারবো না ইনশাআল্লাহ। দল যা মন তা হোক, আমি কি এই দলের পরিচয় জান্নাতে যাব? আমি যাব আমার নবীর দলের পরিচয়, আমি আল্লাহর দলের পরিচয়। কেন হিংসা বিদ্বেষ রাখবো? যখন একটা এলাকার মসজিদ মাদ্রাসার কাজ হবে, সবাই আগায় আসবেন। বিধানকার বিধানকার নবী সাল্লাল্লাহু মসজিদ নববী তৈরি করছেন। কোন দলাদলি আছিল? হে আবু বকরের দলের, হে উমরের দলের, হে উসমানের দলাদলি ছিল না। আমরা কেন দলাদলি করব? আমরা কোরআনের সাহাবী, যে সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতে টিকিট পেয়েছেন, যেই সাহাবীদেরকে নবী বলছেন আকাশের নক্ষত্র তুল্য তাদের মর্যাদা, তাদের সম্মান। যেই সাহাবীরা যদি এই সুন্নতগুলো জিন্দা করতে পারেন, ভাইয়েরা আমার, খুতবাতুল ইসলাম কিতাবের ভিতরে লিখে 50 জন সাহাবীর ফজিলত আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন, যে নবীর একটা সুন্নতকে জিন্দা করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিকে কবুল করেন। কুরবানির সময় আরেকটা কাজ আমরা করি, কি জানেন? কুরবানির গরুর গোশত বানা দেবে কসাই 10,000, 15,000, 20,000। যেই হুজুর কুরবানি দিবে ওরা 100 টাকা দিয়ে দেয়। এই কাজগুলি করবেন না। ওলামায়ে কেরাম ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে মনকে যত প্রসারিত করবেন, আল্লাহ তত প্রসারিত সম্পদ, নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার ভাইয়েরা, মাঠ কালেকশন হবে, তো মাঠ কালেকশন আপনারা মন উজাড় করে দান করবেন ইনশাআল্লাহ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান,